জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। বিস্তারিত হাসান জাবেদের রিপোর্টে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে ১৫০ সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়। সেসব হত্যার বিচার দ্রুত করতে নানা মহলের চাপ রয়েছে। আর বিচার ত্বরান্বিত করতে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দিনরাত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। এতে উস্কানি, হত্যার নির্দেশ, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, রংপুরের আবু সাইদ হত্যা, চানখারপুলে ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পোড়ানোর ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী লীগ ক্যাডার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার গুলি চালিয়ে ১৫০ সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করেন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শুনানি শেষে ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। আগামী ১৬ জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। গত ১২ই মে এই মামলায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। জুলাই আগস্ট সারা দেশে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন, যা আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য শুনানি হবে, তারপরেই অভিযোগ গঠন করা হবে, যার মধ্য দিয়ে বিচার কাজও শুরু হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।